আমার শ্রদ্ধেয় বন্ধুগণ, মুরব্বীগণ এবং প্রিয়জনেরা, হজরতজি মৌলানা সাদ কান্ধালভি দামাত বারাকাতুহু বলেন, চারটি বিষয় এমন মৌলিক যা মুমিনের জন্য একান্ত প্রয়োজন এবং এই চারটি বিষয় ঈমান ছাড়া অর্জন করা সম্ভব নয়। চারটি বিষয় এমন যা মুমিনের অত্যন্ত প্রয়োজন এবং তা ঈমান ছাড়া লাভ করা যায় না। এক, সবচেয়ে মৌলিক বিষয় হল আল্লাহর দ্বীনের ওপর ইস্তেকামাত অর্থাৎ অটল থাকা। দুই, দ্বিতীয় বিষয়টি হল আল্লাহর ওয়াদাগুলো পূর্ণ হওয়া। তিন, তৃতীয় বিষয়টি হল আমলে ইখলাস থাকা এবং চতুর্থ বিষয়টি হল আমলের ওপর আল্লাহর পক্ষ থেকে আজার বা প্রতিদান লাভ করা। এই চারটি বিষয় অত্যন্ত মৌলিক: আল্লাহর দ্বীনের ওপর ইস্তেকামাত, আল্লাহর ওয়াদা পূর্ণ হওয়া, আমলে ইখলাস থাকা এবং আমলের ওপর আজার লাভ করা। আর এই চারটি জিনিস ঈমান ছাড়া অর্জিত হতে পারে না। এই চারটি জিনিস ঈমান ছাড়া লাভ করা সম্ভব নয়। এই চারটি বিষয় অত্যন্ত মৌলিক এবং এই চারটি জিনিসই ঈমান ছাড়া অর্জন করা যায় না। সবার প্রথম বিষয়টি হলো আল্লাহর দ্বীনের ওপর ইস্তেকামাত, অবিচল থাকা। প্রথম বিষয়টি হলো আল্লাহর দ্বীনের ওপর ইস্তেকামাত। ইস্তেকামাত কাকে বলে? ইস্তেকামাত বলা হয় পুরো দ্বীনের ওপর চলাকে। দ্বীনের কোনো একটি হুকুমকে আঁকড়ে ধরা আর বাকি দ্বীনকে ছেড়ে দেওয়া, একে ইস্তেকামাত বলে না। ইস্তেকামাত বলা হয় পুরো দ্বীনের ওপর চলাকে। কেননা সিরাতে মুস্তাকিম সম্পর্কে আল্লাহ তাআলা ফরমিয়েছেন, ওয়ানিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটিই সরল পথ। এ থেকে বোঝা গেল যে ইস্তেকামাত হলো আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ আনুগত্যের নাম, আল্লাহর পূর্ণাঙ্গ আনুগত্য। যদি আনুগত্য এমন হয় যে দ্বীনের কোনো একটি শাখার হুকুম পালন করা হচ্ছে আর অন্য কোনো শাখার হুকুম অমান্য করা হচ্ছে, তবে একে ইস্তেকামাত বলে না, একে ইস্তেকামাত বলা হবে না। ইস্তেকামাত কেবল কোনো একটি নির্দিষ্ট আমলের উপর অটল থাকার নাম নয়, বরং ইস্তেকামাত হলো পুরো দ্বীনের উপর চলার নাম। অন্যথায় আল্লাহ আমাকে মাফ করুন, ইস্তেকামত যদি এর নাম হতো যে যা সম্ভব তা করো আর যা সম্ভব নয় তা ছেড়ে দাও, তবে এমন ইস্তেকামাত তো মুনাফিকদেরও ছিল, কারণ তাদের দিন ছিল পরিস্থিতির ওপর নির্ভরশীল। হ্যাঁ, তাদের নীতি ছিল পরিস্থিতি অনুযায়ী দ্বীনের উপর চলো। দ্বীনের উপর চলো, কিন্তু পরিস্থিতি দেখো। দ্বীনের উপর চলো, তবে আগে দেখো পারিপার্শ্বিক অবস্থা কতটুকু অনুমতি দিচ্ছে। একে ইস্তেকামাত বলে না। তারা তো ইসলাম এবং কুফরের সীমানার উপর চলে। ইসলামের এই সীমানায় চলা ব্যক্তিদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন যে মানুষের মধ্যে এমন কিছু লোকও আছে যারা কুফর ও ইসলামের সীমানার উপর চলে। যদি তারা দেখে যে ইসলামের পরিস্থিতি ভালো, তবে তারা ইসলামের দিকে ঝুঁকে যায়। আর যদি দেখে যে মুসলমানদের অবস্থা খারাপ হচ্ছে, তবে তারা কুফরের দিকে চলে যায়। তাদের চলার ভিত্তি হল পরিস্থিতি, হালাত, আল্লাহর হুকুম নয়। আল্লাহ তাআলা মুনাফিকদের এই হালই বর্ণনা করেছেন। তারা পরিস্থিতি দেখে কদম বাড়ায়। ঈমানদার এবং মুনাফিকেরদের মধ্যে পার্থক্য এটাই ছিল যে তারা অর্থাৎ ঈমানদাররা হুকুম দেখে কদম বাড়াত, আর এরা অর্থাৎ মুনাফিকরা পরিস্থিতি দেখে কদম বাড়ায়। পরিস্থিতি দেখে কদম বাড়ায়। তো আমি একটি কথা আরজ করেছি যে ইস্তেকামাত বলা হয় পুরো দ্বীনের উপর চলাকে। পুরো দ্বীনের উপর চলাই হলো ইস্তেকামাত। ইস্তেকামাত বলা হয় পুরো দ্বীনের উপর চলাকে। দ্বীনের আংশিক উপর চলা ইস্তেকামাত নয়। এজন্যই আল্লাহ তাআলা ফরমিয়েছেন, তোমরা আমারই ইবাদত করো, এটিই সরল পথ। ইবাদতের ধারণা এখন শুধু নামাজ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গিয়েছে, অথবা ইবাদতের ধারণা শুধু আল্লাহ এবং বান্দার মাঝখানের বিধানসমূহ আহকাম পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহ ও বান্দার মাঝে যে হকগুলো রয়েছে সেগুলো আদায় করাই হলো ইবাদত। অথচ ইবাদত শব্দটি অত্যন্ত ব্যাপক। ইবাদত শব্দটি অনেক ব্যাপক। ইবাদত শব্দটি তো অত্যন্ত ব্যাপক। ইবাদত শব্দটি অনেক অনেক ব্যাপক একটি শব্দ। ইবাদত কোনো সুন্নাতকেও বাদ দেয়নি। ইবাদত সব কিছুকেই পরিবেষ্টন করে আছে। ইবাদত সব কিছুকেই সামিল করে আছে। একটি সুন্নাত ইবাদতের বাইরে নয়। এটা বলা যাবে না যে নামাজ কিংবা আল্লাহর হকই শুধু ইবাদত। বর্তমান যুগে ইবাদতের ধারণা কেবল সেই সব বিধান পর্যন্তই সীমাবদ্ধ হয়ে গেছে যা বান্দা এবং আল্লাহর মাঝে বিদ্যমান, যে বিধানগুলো তার এবং আল্লাহর মাঝে। অথচ ইবাদত তো অত্যন্ত ব্যাপক একটি শব্দ। ইমাম গজ্জালী রাহমাহুল্লাহ ফরমিয়েছেন, 10টি জিনিস ইবাদত। 10টি জিনিস ইবাদত। 10টি বিষয় হলো ইবাদত: নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তিলাওয়াতে ইলাল্লাহর মেহনাত, ব্যবসা বাণিজ্য, তিজারত, প্রতিবেশীর হক এবং সুন্নতের ইহতিমাম, অনুসরণ। এই 10টি জিনিস মিলেই হলো ইবাদত।
এই 10টি বিষয় মিলেই ইবাদত। যে ব্যক্তি এই 10টি লাইনে বা এই 10টি শাখায় আল্লাহর হুকুম পালন করছে সে ইবাদতের উপর আছে, আর যে ইবাদতের উপর আছে সেই ইস্তেকামাতের উপর আছে। দ্বীনের আংশিক উপর চলা ইস্তেকামাত নয়। এক লাইনে বিষয়ে হুকুম পালন করা আর অন্য লাইনে হুকুম ভেঙে ফেলা, একে ইস্তেকামাত বলা যাবে না, বরং পূর্ণ দ্বীনের উপর চলার নামই হলো ইস্তেকামাত। পুরো দ্বীনের উপর চলার নামই ইস্তেকামাত। ওয়াহাদা সিরাতিম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটিই সরল পথ। ইবাদত এবং আনুগত্য এই দুটি আসলে একই জিনিস, এই দুটি একই বিষয়, এবং এটি আল্লাহর হক। এটি আল্লাহর হক। এই দুটি একই বিষয়, আর এটি কার হক? এটি আল্লাহর হক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যে যেভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে রাব বা প্রতিপালক বানানো যায় না, ঠিক সেভাবে আল্লাহ ছাড়া অন্য কারও নিরঙ্কুশ আনুগত্য করা যায় না। আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বানানো যায় না। আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বানানো যায় না। মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা মানে আল্লাহকে ছেড়ে তাকে রব এবং মাবুদ বানিয়ে নেওয়া। আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা মানে তাকেই রব এবং মাবুদ বানানো। কথাটি খুব খেয়াল করে শুনতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কেউ রব হতে পারে না, আর ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো হতে পারে না। ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো হতে পারে না, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করা যাবে না, কোনো অবস্থাতেই নয়। কারণ ইবাদত একমাত্র আল্লাহর হক। আল্লাহ ছাড়া অন্য কেউ মাবুদ হতে পারে না, আল্লাহ ছাড়া অন্য কেউ রব হতে পারে না। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানের বিপরীতে অন্য কারো আনুগত্য করে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সে আল্লাহ ছাড়া অন্যকে রব বানিয়ে নিল। খুব মনোযোগ দিয়ে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের আল্লাহর আনুগত্য ও ইবাদতের উপর তাদের সাহাবীদের এমনভাবে তৈরি করেছিলেন যে তারা আল্লাহর হুকুমের বিপরীতে আল্লাহর মাখলুকের সৃষ্টির আনুগত্য করার মধ্যে নিজেদের ধ্বংস নিশ্চিত মনে করতেন। এমন বিশ্বাস তৈরি হয়েছিল। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আপনাকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ঈমান আনার আগেও তো আমরা আল্লাহকেই রাব মানতাম। আপনার উপর ঈমান আনার আগেও আল্লাহকেই রাব মানতাম। আমরা কখনোই আল্লাহ ছাড়া অন্য কাউকে আমাদের রাব বানাইনি। তবে আল্লাহ কেন কোরআনে বলেছেন যে তারা তাদের আলেম ও দরবেশদের, আহবার ও রুহবানকে আল্লাহকে ছেড়ে নিজেদের রাব বানিয়ে নিয়েছে? সূরা তাওবা 11। আপনি বললেন, হে আদি, বলো তো, যখন তোমাদের আলেম ও মাশাইখরা আল্লাহর হারাম করা জিনিসকে হালাল করত এবং হালাল করা জিনিসকে হারাম করত, আর তোমরা জানতে যে এটি ভুল, তখন কি তোমরা তাদের কথা মানতে নাকি মানতে না? আপনি এটি জিজ্ঞেস করলেন। আদি রাদিয়াল্লাহু আর্জ করলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের কথা মেনে চলতাম। তখন আপনি বললেন, হে আদি, তবে তো তোমরা তাদেরকে আল্লাহ ছাড়া নিজেদের রাব বানিয়ে নিয়েছিলে। এখানেই মূল বিষয়টি ভাববার আছে। হারামকে হালাল করে দেওয়া আর হালালকে হারাম করে দেওয়া। আপনি বললেন যে তখনই তো তোমরা তাদেরকে নিজেদের রব বানিয়ে নিয়েছিলে। আমি আগে যা আর্জ করেছিলাম, ইবাদত এবং আনুগত্য, ইতাআত হলো একমাত্র আল্লাহর হক। ইবাদত ও আনুগত্য আল্লাহর হক। যেভাবে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না, তেমনি সৃষ্টিকর্তার হুকুম অমান্য করে অন্য কারো আনুগত্যও করা যায় না, কারণ সেটি রবের হক। কার হক? সেটি রবের হক। সেটি রবের হক। তারই আনুগত্য করা হোক এবং তারই ইবাদত করা হোক। তারই আনুগত্য করা হোক, তারই ইবাদত করা হোক। আমার প্রিয়জনেরা, ইবাদত শুধু মাথা নত করার নাম নয়। ইবাদত শুধু মাথা নত করার নাম নয়। আল্লাহ তাআলা দেখবেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে কার হৃদয়ের ঝোঁক কোন দিকে। হৃদয়ের ঝোঁক কোন দিকে? নামাজ তো আল্লাহর বিধানগুলোর মধ্যে একটি বিধান মাত্র। সে যদি নামাজে বাইতুল্লাহর দিকে এবং আল্লাহর সামনে মাথা নত করে থাকে, তবে এটি পুরো ইসলামের একটি হুকুম পালন করা হলো। কিন্তু এখন দেখা হবে যে লেনদেন, মুআমালাত, চরিত্র, আখলাক এবং সমাজ ব্যবস্থায় তার ঝোঁক কোন দিকে। তার ঝোঁক কোন দিকে? শুধু নামাজে নত হওয়া ইবাদত নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা হবে যে তার ঝোঁক কোন দিকে। তার ঝোঁক কোন দিকে? যেমন আমি আর্জ করেছি যে প্রতিটি সুন্নাত ও ইবাদত, প্রতিটি সুন্নাত ও ইবাদত। দেখা হবে যে তার জীবনের প্রয়োজনীয় ক্ষেত্রে তার ঝোঁক কোন দিকে, তাকে সুন্নাতের পদ্ধতির দিকে নাকি অন্যদের পদ্ধতির দিকে। বিয়ে শাদিতে দেখা হবে যে তার হৃদয়ের ঝোঁক কোন দিকে, সুন্নাতের পদ্ধতির দিকে নাকি বিজাতীয় বা অন্যদের পদ্ধতির দিকে। নত হওয়া মানে শুধু মাথা নত করাকে বলে না। এই শারীরিক নত হওয়া তো ইবাদতের একটি পদ্ধতি মাত্র, এটি ইবাদতের একটি ধরন। কিন্তু আসল ইবাদত হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমের অনুসারী হয়ে চলা। এটিই ইবাদত। একটি বিষয় আমি আরজ করেছি যে ঈমান ছাড়া দ্বীনের ওপর ইস্তেকামাত অর্থাৎ অবিচল থাকা সম্ভব নয়। ঈমান ছাড়া দ্বীনের ওপর ইস্তেকামাত নেই। দ্বিতীয় কথা হলো, ঈমান ছাড়া আল্লাহর ওয়াদাগুলো পূর্ণ হয় না। ঈমান ছাড়া ওয়াদা পূর্ণ হয় না। আল্লাহ তাআলার যত ওয়াদা রয়েছে সেই ওয়াদাগুলো কেবল ইয়াকিনওয়ালাদের জন্যই পূর্ণ হয়।
আল্লাহর ওয়াদাগুলো নবীজির যুগে উভয় পক্ষই শুনত, মুনাফিকরাও শুনত, সাহাবিরাও শুনতেন। কারণ তালিমের মজলিস ছিল সম্মিলিত। মুনাফিকরা ওয়াদাগুলো শুনত এবং সাহাবিরাও সেই ওয়াদাগুলো শুনতেন। মুনাফিকরা আল্লাহর ওয়াদা শুনে পরিস্থিতি দেখত। মুনাফিকরা ওয়াদা শোনার পর দেখত চারপাশের অবস্থা কেমন, আর ইমানদাররা ওয়াদা শোনার পর আল্লাহর হুকুম দেখত। ইমানদাররা ওয়াদা শোনার পর দেখত আল্লাহর নির্দেশ কি, আর মুনাফিকরা ওয়াদা শুনে পরিস্থিতি বিচার করত। পার্থক্যটা শুনুন, এটি হলো উভয়ের মধ্যে পার্থক্য, যারা সন্দেহ পোষণ করে তাদের মধ্যে এবং যারা ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস রাখে তাদের মধ্যে। সাহাবিরা ওয়াদা শুনে হুকুম দেখতেন, আর মুনাফিকরা ওয়াদা শুনে পরিস্থিতি দেখত। আর আল্লাহ তাআলার হিকমত হলো, তিনি সবসময় ঈমানদারদের সাথে সংকটাপন্ন বা কঠিন অবস্থায় ওয়াদা করেছেন। তিনি ওয়াদা করেছেন প্রতিকূল পরিস্থিতিতে। পরিস্থিতি যত বেশি খারাপ হয়েছে, সেই খারাপ পরিস্থিতির মধ্যেই তিনি ওয়াদা করেছেন। শুনুন, হুদাইবিয়ার ময়দানে বিজয়ের ওয়াদা করা হলো। মুনাফিকরা তো হুদাইবিয়াতে যায়নি, তারা সবাই পেছনে রয়ে গিয়েছিল। তাদের পরিস্থিতির আন্দাজ ছিল যে এদের হয়তো মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হবে অথবা উমরা করতে দেওয়া হবে না। কিন্তু আল্লাহ তাআলা হুদাইবিয়ার সেই মুহূর্তেই বিজয়ের ওয়াদা করলেন। সাহাবিরা নিজেরাই বলতেন যে, তোমরা তো মক্কা বিজয়কে বিজয় বলো, কিন্তু আমরা হুদাইবিয়ার সন্ধিকেই বিজয় মনে করি। কারণ আল্লাহ তাআলা সেই সময়ই অবতীর্ণ করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি। যদিও দৃশ্যত সেখানে বিজয়ের মতো কিছুই ছিল না। হুদাইবিয়াতে বিজয়ের কোনো আলামত ছিল না। সেখানে অনেকটা দমে গিয়ে সন্ধি করা হয়েছিল। উমরা করতে থেকে বাধা দেওয়া হয়েছিল। হ্যাঁ, উমরা করতে দেওয়া হয়নি। শয়তান তখন মনে এই প্রশ্ন বা সংশয় তৈরি করে। শয়তান বলে যে, এরা যদি সত্যের ওপর, হকের ওপর থাকত এবং নবীর ওয়াদাগুলো, নাউজুবিল্লাহ, যদি সত্য হতো, তবে আল্লাহর ঘর থেকে তাদের কে আটকাতে পারত? তাদের আল্লাহর ঘর থেকে আটকানোর সাধ্য কার ছিল? শয়তান এই ধরনের কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা সৃষ্টি করে। মুনাফিকরা দেখল যে তারা হেরে গেছে, অথচ আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছিলেন যে তাদের জন্য রয়েছে সুস্পষ্ট বিজয়, আপনাদের জন্য রয়েছে সুস্পষ্ট বিজয়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে বড় বড় ওয়াদাগুলো সবসময় কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেই করা হয়েছে। বড় বড় ওয়াদা করা হয়েছে খারাপ পরিস্থিতির সময়, যেমন খন্দকের যুদ্ধের সময়। একদিকে শত্রুর ভয়, অন্যদিকে প্রচণ্ড শীত ও ক্ষুধা। এর মধ্যে এমন এক বিশাল পাথর সামনে এলো যা কিছুতেই ভাঙছিল না। সাহাবায়ে কেরাম ক্লান্ত ও পেরেশান হয়ে গেলেন। তারা এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক পাথর সামনে এসেছে যা ভাঙছে না। আপনি বললেন, আমি নামছি। আপনি পরিখায় নামলেন এবং একটি কোদালের আঘাত করলেন যাতে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন আপনি বললেন, আমাকে কায়সার ও কিসরার প্রাসাদসমূহ বিজয়ের দৃশ্য দেখানো হয়েছে। তখন মুনাফিকরা বলল, আল্লাহ যদি তাদের কায়সার ও কিসরার প্রাসাদই দেন, তবে এই মুহূর্তে অন্তত খাওয়ার মতো কিছু তো দিতেন। তাদের প্রশ্ন ছিল, যদি এই ওয়াদা সত্য হতো, তবে তারা কেন অভুক্ত থাকত? মুনাফিকদের মনে এই খটকা ছিল যে তারা যদি সত্যের ওপর থাকত এবং আল্লাহর ওয়াদা যদি তাদের জন্য সত্য হতো, তবে তারা কেন অনাহারে থাকত? অথচ সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধে শত্রুর হাত থেকে বাঁচার জন্য পরিখা খনন করছেন। একদিকে শত্রুর অয়, আর অন্যদিকে কায়সার ও কিসরার প্রাসাদ বিজয়ের সুসংবাদ। মূল কথা হলো, ওয়াদার ওপর বিশ্বাস কেবল বিশ্বাসীরাই করবে। পরিস্থিতি দেখে মুনাফিকদের সন্দেহ আরও বাড়ে। অবস্থা খারাপ দেখলে তাদের সন্দেহ বেড়ে যায়, কিন্তু ঈমানদারদের বিশ্বাস পরিস্থিতির প্রতিকূলতা সত্ত্বেও আরও বৃদ্ধি পায়। তখন ঈমানদাররা বলেছিল, আল্লাহ ও তার রাসূলের ওয়াদা সত্য, আর মুনাফিকরা বলেছিল, আল্লাহ ও তার রাসূলের সব ওয়াদা ধোঁকা ছাড়া আর কিছুই নয়, কিছুই হবে না। তারা বলেছিল সব ওয়াদাই প্রতারণা। কিন্তু ঈমানদাররা বলেছিল, ওয়াদা সত্য এবং তা অবশ্যই পূর্ণ হবে। তাই আমি আরজ করেছি যে আল্লাহর ওয়াদা কেবল বিশ্বাসীদের, ইয়াকিনওয়ালাদের জন্যই পূর্ণ হয়। সন্দেহ পোষণকারীদের জন্য ওয়াদা পূর্ণ হয় না। যারা সন্দেহ করে তাদের জন্য ওয়াদা পূর্ণ হয় না। ওয়াদা পূর্ণ হয় কেবল ইয়াকিনওয়ালাদের, দৃঢ় বিশ্বাসীদের। সেই ওয়াদা পূর্ণ হতে যত দেরি হোক না কেন, ওয়াদা পূর্ণ হতে যত বিলম্বই হোক না কেন, সাহাবাই কেরামের ইয়াকিনে কোনো কমতি আসতো না। তাদের বিশ্বাসের দৃঢ়তা বিন্দুমাত্র কমতো না। শুনুন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ওয়াদা শোনাচ্ছিলেন। পুরনো সাহাবীরা সামনে বসাছিলেন, আর একজন নতুন সাহাবী, যিনি তখনই হিজরত করে এসেছিলেন, তিনি মজলিসের একদম পেছনে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা অচিরেই হীরা জয় করবে।
তোমরা যখন বিজয়ী হয়ে সেখানে প্রবেশ করবে তখন সেখানে এক নারী সাইমা বিনতে বুকাইলাকে দেখতে পাবে। সে একটি সাদা খচ্চরের ওপর সাওয়ার থাকবে এবং কালো ওড়না পরিহিত থাকবে। সে অত্যন্ত সম্পদশালী হবে। সামনে পুরনো সাহাবীরা বসা ছিলেন, আর পেছনে বসা সেই নতুন সাহাবী সুরাইম বিন আউস। যখন আপনি সেই নারীর বিবরণ দিলেন, তখন তিনি পেছন থেকে বলে উঠলেন, ইয়া রাসূলাল্লাহ, ওই নারীটিকে আপনি আমাকে দিয়ে দিন, ওই মেয়েটি আপনি আমাকে দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমারই হলো। এরপর আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অতিবাহিত হলো। নবীজির ওফাত হয়ে গেল, কিন্তু তখনও হীরা এলাকা জয় হয়নি। এরপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু এর যুগ গেল, হজরত ওমর রাদিয়াল্লাহু এর যুগও চলে গেল। কিন্তু সেই সাহাবী এই অপেক্ষায় ছিলেন যে এটি অবশ্যই ঘটবে, এটি পাওয়া যাবেই, এটি নবীজির ওয়াদা, এটি পূর্ণ হবেই। আমাদের অবস্থা তো এমন যে একবার দোয়া করলাম, আর যদি সেই প্রয়োজন তখনই পূরণ না হয় তবে আমরা মনে করি দোয়ার কবুল হবে না, অথচ ওয়াদার ওপর ইয়াকিন রাখতে হয়। যারা ইয়াকিন করবে ওয়াদা তাদের জন্যই পূর্ণ হবে। সেই সাহাবী বলেন, হজরত উসমান রাদিয়াল্লাহু এর যুগে যখন সেই এলাকা জয় হলো, আমি নিজেও সেই বিজয়ী দলে ছিলাম। তিনি বলেন, আমরা সেখানে প্রবেশ করা মাত্রই আমি দল ছেড়ে সেই নারীর খোঁজে এগিয়ে গেলাম যে সে কোথায় আছে। কত সময় পার হয়ে গেছে, দীর্ঘ সময়, কিন্তু তার ইয়াকিনে কোনো কমতি আসেনি। আমি সামনে গিয়ে সেই নারীকে খুঁজলাম, তখন দেখলাম ঠিক বর্ণনা মতো সেই নারী সাদা খচ্চরের উপর সওয়ার এবং কালো ওড়না পরিহিত অবস্থায় সেখানে উপস্থিত আছে। আমি গিয়ে তাকে নিজের অধিকারে নিলাম, গিয়ে দখল করে নিলাম। লোকজন এসে বলল, সাহেব, ইনি তো এমন এক নারী, এমন সম্পদশালী, এমন রূপবতী, একজন রাজকুমারী, গনিমতের মাল, যুদ্ধের সম্পদ বন্টন হওয়ার আগেই তিনি একে কিভাবে নিজের দখলে নিলেন। আমির তাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, আপনি এই মেয়েটির ওপর কিভাবে দখল নিলেন? তিনি বললেন, দখল? এই মেয়েটি তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবদ্দশায় আমাকে দিয়ে দিয়েছিলেন। এটি তো সেই সময় থেকেই আমার, সেই সময় থেকেই আমার, সেই সময় থেকেই আমার। হ্যাঁ, এই মেয়েটি তো সেই আমল থেকেই আমার। আমির বললেন, সাক্ষী নিয়ে আসুন। তিনি তৎক্ষণাৎ গেলেন। সাহাবীরা এক জায়গায় বসা ছিলেন, গিয়ে বললেন, আপনাদের মধ্যে কি কেউ আছেন যে সাক্ষ্য দেবেন? তখন দুজন আনসারি সাহাবী দাঁড়িয়ে গেলেন। তারা বললেন, আমরা মজলিসের সামনের দিকে বসা ছিলাম যখন তুমি পেছন থেকে এই মেয়েটির আবেদন করেছিলে, আমরা সাক্ষ্য দেব। তারা এসে বললেন, হ্যাঁ আমির সাহেব, আমরা সাক্ষ্য দিচ্ছি যে এই মেয়েটি তারই। এটিই হলো উদাহরণ যে ওয়াদা পূর্ণ হতে দেরি হওয়াটা তাদের মনে কোনো সন্দেহ তৈরি করত না। ওয়াদায় বিলম্ব হওয়াটা এই সংশয় জাগাত না যে আল্লাহর ওয়াদা কি পূর্ণ হবে না, বরং তারা জানতেন আল্লাহর ওয়াদা সত্য, তা পূর্ণ হবেই। দেখুন, আমি আরজ করছি, সব বাহ্যিক উপকরণ, আসবাব এবং এই দৃশ্যমান জগৎ আসলে অদৃশ্যের ওয়াদাগুলোর ব্যাপারে মনে সন্দেহ তৈরি করে। মানুষ ভাবে যে যখন কোনো উপকরণ নেই তখন এই কাজ কিভাবে হবে, কোনো উপায় ছাড়া এই কাজ সম্ভব কিভাবে। যাদেরকে আল্লাহ আসবাব দিয়েছেন তারাও বলে যে আসবাব আছে বলেই কাজ হবে, আর যাদেরকে আল্লাহ আসবাব দেননি তারাও বলে যে আসবাব নেই তো কাজ কিভাবে হবে। বোঝা গেল যে উপকরণ থাকাটাও যেমন সন্দেহ তৈরি করে, না থাকাটাও তেমনি সন্দেহ তৈরি করে। কিন্তু আল্লাহর ওয়াদাগুলো পূর্ণ হয় কেবল বিশ্বাসীদের জন্য, ওয়াদা পূর্ণ হয় বিশ্বাসীদের জন্য। এজন্যই বলা হয়েছে যে সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর প্রতি নিজের ধারণা ঠিক করা, সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর প্রতি সুধারণা রাখা। কারণ আল্লাহ তাআলা নিজেই ফরমিয়েছেন, আনা ইন্দা জন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার সাথেই আছি, আমি আমার বান্দার ধারণার সাথে আছি। আল্লাহর প্রতি সুধারণার চেয়ে বড় কোনো শক্তি নেই। আল্লাহর উপর নিজের ধারণা গুমান ঠিক করে নাও, তবে বড় থেকে বড় শক্তিকেও তুমি অস্বীকার করতে পারবে। আর আল্লাহর উপর ধারণা যদি ঠিক না থাকে তবে সামান্য তুচ্ছ জিনিসও তোমার উপর বিজয়ী হয়ে যাবে। তাই আল্লাহর প্রতি ধারণা ঠিক করো, এই সুধারণাই সবচেয়ে বড় শক্তি। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃঢ় ধারণা ছিল যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার সাথেই আছেন। তার এই ধারণাই তাকে দিয়ে হজরত জিব্রাইল আলাইহিস সালামের সাহায্য প্রত্যাখ্যান করিয়েছিল। তিনি বলেছিলেন, আপনার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। সুধারণা এক বিরাট শক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামের সাহায্য নিতে অস্বীকার করেছিলেন শুধু এই কারণে যে যদি আমি তার সাহায্য গ্রহণ করি তবে আল্লাহর উপর আমার সেই একনিষ্ঠ সুধারণা রইল না। অর্থাৎ অন্য কারো সাহায্য নেওয়া মানে আল্লাহর প্রতি কুধারণা পোষণ করা। তিনি ভেবেছিলেন, যদি আমি জিব্রাইলের সাহায্য ফিরিয়ে দিই তবে আল্লাহ রাব্বুল ইজ্জত সরাসরি আমাকে সাহায্য করবেন। ফলস্বরূপ সেটাই হলো।
তিনি জিব্রাইলের সাহায্য প্রত্যাখ্যান করলেন, জিব্রাইলের সাহায্য ফিরিয়ে দিলেন। তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত আগুনকে তার নিজের কুদরতি নির্দেশে শীতল করে দিলেন, আগুনকে তার হুকুমে ঠান্ডা করে দিলেন। আল্লাহ যেন বললেন, হে ইব্রাহিম, যখন তুমি তোমার আর আমার মাঝে কাউকে মাধ্যম বা জরিয়া বানাওনি, তখন আমিও আমার আর তোমার মাঝে কাউকে মাধ্যম বানাইনি। আল্লাহ আগুনকে তার সরাসরি নির্দেশে শীতল করেছেন, কোনো জাগতিক উপকরণ বা আসবাবের মাধ্যমে নয়। আগুনকে ঠান্ডা করেছেন স্রেফ নিজের হুকুমে। তাই আমি আরজ করেছি যে আল্লাহর উপর সুধারণা রাখা এক বিষয় শক্তি, কারণ দুটি বিষয় সবসময় একে অপরের বিপরীতে থাকে। নাজার এবং খাবার। খাবারের সম্পর্ক হলো অদৃশ্যের সাথে, আর নাজারের সম্পর্ক হলো চাক্ষুষ পর্যবেক্ষণের সাথে। দৃষ্টির সম্পর্ক হলো চাক্ষুষ পর্যবেক্ষণের সাথে, সংবাদের সম্পর্ক হলো অদৃশ্যের সাথে। শুনুন, নাজার এবং খাবার এই দুটি বিষয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী। দৃষ্টি বা চোখের দেখা অনিশ্চিত, আর খাবার হলো সুনিশ্চিত। খাবার সুনিশ্চিত আর দৃষ্টি অনিশ্চিত, কারণ খাবার আসে আল্লাহর পক্ষ থেকে, আর দৃষ্টি হলো মাখলুকের, দৃষ্টি মাখলুকের। খাবারের মোকাবিলায় নিজের দৃষ্টিকে অস্বীকার করো, একেই বলা হয় ঈমান বিল গায়েব, অদৃশ্যে বিশ্বাস। খাবারের মোকাবিলায় নিজের চাক্ষুষ দৃষ্টির সাক্ষ্যকে নাকচ করার নামই ঈমান বিল গায়েব। একদিকে আল্লাহর দেওয়া খাবার, অন্যদিকে আপনার চোখের দেখা। যদি আপনি আপনার চোখের দেখার উপর বিশ্বাস করেন, তবে আল্লাহর খাবার থেকে ফায়দা হাসিল করতে পারবেন না। আর যদি আল্লাহর খাবারের ওপর পূর্ণ বিশ্বাস রাখেন, তবে চোখের দেখা বা বাহ্যিক পরিস্থিতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এটি একদম ধ্রুব সত্য কথা। উদাহরণস্বরূপ একজন লোক এসে বলল, আবু দারদা, আপনার ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। দ্বিতীয় একজন এসে বলল, আবু দারদা, আপনার ঘরে আগুন লেগেছে, আমি নিজে দেখে এসেছি। তৃতীয় একজন এসে হাঁপাতে হাঁপাতে বলল, আবু দারদা, আপনি কোথায়? আপনার ঘর দাউ দাউ করে পুড়ছে। তিনজনকেই তিনি একই জবাব দিলেন, এবং তিনবারই তার উত্তরে বিন্দুমাত্র সন্দেহ বা পরিবর্তন ছিল না। তিনি বলতেন, পরবর্তী প্রতিটি উত্তর ছিল আগের উত্তরের চেয়েও বেশি সুনিশ্চিত ও দৃঢ়। এমনটা নয় যে দুজন বলছে এখন তো মেনে নেওয়া উচিত, বা তিনজন বলছে এখন তো বিশ্বাস করতেই হয়। না, এমনটা হতে পারে না। আল্লাহ ওয়াদা খেলাফকারী নন, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। এমনটা কখনোই হবে না যে আল্লাহ আমাকে দোয়া শিখিয়ে দেবেন, আমার মুখ দিয়ে দোয়া করাবেন, সেই দোয়ার উপর আমার সাথে ওয়াদা করবেন, আর এরপর সেই দোয়ার ওয়াদা পূরণে খেলাফ করবেন। আল্লাহ ওয়াদা খেলাফকারী নন, কারণ ওয়াদা খেলাফ করা হয় মুখাপেক্ষিতা বা অক্ষমতার কারণে। আল্লাহ তাআলা সকল প্রকার মুখাপেক্ষিতা থেকে পবিত্র। ওয়াদা খেলাফ কেন হয়? অক্ষমতার কারণে, যে আমি করতে পারিনি। আমি আপনার সাথে ওয়াদা করেছিলাম যে আমি আসব, আমি এটা দেব, আমি আপনার কাজ করে দেব, কিন্তু শেষ পর্যন্ত আমি তা করতে পারিনি। এটি মখলুকের বা সৃষ্টির বৈশিষ্ট্য, কারণ ওয়াদা খেলাফ হয় অক্ষমতা বা সীমাবদ্ধতার কারণে। আল্লাহ তাআলা মুখাপেক্ষিতা ও সীমাবদ্ধতা থেকে পবিত্র। যিনি অমুখাপেক্ষী, তার ক্ষেত্রে ওয়াদা খেলাফের তো কোনো প্রশ্নই আসে না। তাই এক একে যখন সবাই এসে বলতে লাগলো যে আবু দারদার বাড়ি পুড়ছে, তিনি প্রত্যেককে একই জবাব দিচ্ছিলেন, প্রত্যেককে একটি উত্তর দিচ্ছিলেন, না, এমনটা হতে পারে না, আমি দোয়া পড়েছি, আমার বাড়ি পুড়বে না, আমার ঘর পুড়বে না। তার বিশ্বাস ছিল যে আগুনের শিখা যদি ঘরের উপর চড়েও বসে, তবে আল্লাহ তাআলা তাকে এমনভাবে সরিয়ে দেবেন যে আগুনের কোনো প্রভাব সেই ঘরে পড়বে না। ঠিক আছে? মানুষ আসলে উপকরণের এই জগৎকে আল্লাহর কুদরাত মনে করে বসে। উপকরণের এই দুনিয়াকেই তারা আল্লাহর কুদরাত বা ক্ষমতা মনে করে, অথচ আসবাবের এই দুনিয়া তো কুদরাতের পরিচয় দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। ব্যাস, আসবাবের দুনিয়া হলো কুদরাতের পরিচয় লাভের মাধ্যম। এটি নিজে কুদরাত নয়। কুদরাত হলো স্বয়ং আল্লাহর সত্তার মাঝে। মহাবিশ্বের এই যে নিয়ম শৃঙ্খলা, তা আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। এই সাজানো মহাবিশ্ব দেখে এর মহান স্রষ্টাকে চেনো, ব্যাস এটুকুই কথা। সৃষ্টিজগৎ তৈরি করা হয়েছে স্রষ্টার পরিচয় দেওয়ার জন্য। মানুষ মহাবিশ্বের এই নিয়ম নীতিকেই আল্লাহর কুদরাত মনে করে। এটি কুদরাত নয়, কুদরাত তার সত্তার মাঝে বিদ্যমান। মহাবিশ্বের এই যে শৃঙ্খলা তৈরি হয়েছে, তা কুদরাতের পরিচয়ের জন্য তৈরি হয়েছে, যাতে সৃষ্টি দেখে স্রষ্টাকে চেনা যায়। সৃষ্টি দেখেই স্রষ্টাকে চেনো। মহাবিশ্বের এই নিয়ম শৃঙ্খলা শুধুমাত্র আল্লাহর পরিচয়ের জন্য। সৃষ্টি দেখেই স্রষ্টাকে চিনতে হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তির প্রতিটি রূপকে অস্বীকার করেছিলেন। তিনি আগে ঘোষণা করেছিলেন যে আমি সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে স্রষ্টার দিকে নিবিষ্ট হলাম। তো আমি আরজ করছিলাম যে আল্লাহর ওয়াদাগুলো কেবল বিশ্বাসীদের, ইয়াকিনওয়ালাদের জন্যই পূর্ণ হয়।
আবু দারদা রাদিয়াল্লাহু আনহুয়ের ঘটনার শেষ অংশ। চতুর্থ একজন লোক এসে বলল, আবু দারদা, আগুন লেগেছিল ঠিকই, কিন্তু আপনার বাড়ির কাছে এসে তা নিভে গেছে। আমি আরজ করেছি যে আসল কথা হলো, যত সব বাহ্যিক ও বস্তুগত রূপ রয়েছে, এগুলো মানুষকে আল্লাহর প্রতি কুধারণা সম্পন্ন বদগুমান করে দিয়েছে। বাহ্যিক রূপগুলো মানুষকে আল্লাহর ওপর থেকে বিশ্বাস কমিয়ে দেয়। এজন্যই নজর এবং খবর এই দুটি বিষয় একে অপরের প্রতিদ্বন্দ্বী। আমি আরজ করেছি যে ওয়াদা পূর্ণ হয় বিশ্বাসীদের জন্য। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার উপর বিশ্বাস স্থাপন করো, কারণ পার্থিব উপকরণ এবং বাহ্যিক রূপগুলো মনে সন্দেহ তৈরি করে। উপকরণের এই জগৎ মনে দ্বিধা সৃষ্টি করে। খবরের মোকাবিলায় নিজের দৃষ্টিকে অস্বীকার করতে শেখো। এজন্যই বলা হয়েছে ঈমান বিল গায়েব হল আসল বিষয়। ঈমান বিল গায়েবই মূল ভিত্তি। উপকরণের এই দুনিয়া নবীর দেওয়া সংবাদকে অস্বীকার করতে প্ররোচিত করে। খুব মনোযোগ দিয়ে শুনুন, এই বস্তুগত জগৎ নবীর সংবাদকে অস্বীকার করায়। যারা কেবল বাহ্যিক জগৎকে ধ্রুব সত্য বলে দেখবে, তারা কুফরের দিকে ধাবিত হবে, আর যারা নবীর খবরের ওপর বিশ্বাস রাখবে, তারা ঈমানের দিকে যাবে। আমি এর একটি উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর। আপনার মেরাজের সফর রাতের একটি সামান্য অংশের মধ্যেই সম্পূর্ণ হয়েছিল। রাতের একটি সামান্য অংশে তা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। মোবাইলে আজান সেট করা জায়েজ নেই, এটি কঠোর গুনাহ। ভবিষ্যতে এ ব্যাপারে খেয়াল রাখবেন। আজানকে অ্যালার্ম হিসেবে ব্যবহার করা জায়েজ নয় এবং সময় জানার জন্য ব্যবহার করাও জায়েজ নয়। আপনারা যদি হাসরের ময়দানে হতেন আর সেখানে আল্লাহু আকবার ধ্বনি শুনতে পেতেন, তবে কি হতো? গুনাহ হতো না? জি হ্যাঁ। তো আমি আর্জ করছিলাম যে আপনার নবীজির মেরাজের সফর হয়েছিল রাতের একটি সামান্য অংশে। সশরীরে আপনি আসমানসমূহ ভ্রমণ করেছেন, আসমানের সেই অসীম পথ এবং জমিনের 1 মাসের পথ, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জমিনের 1 মাসের পথ। সকালে যখন আপনি লোকজনকে এই সংবাদ দিলেন, তখন দুর্বল ইমানদারেরা মুরতাদ হয়ে গেল। জি হ্যাঁ, যারা নতুন মুসলমান হয়েছিল তারা ইসলাম থেকে ফিরে গেল এই বলে যে আমরা এই কথা মানব না, কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতেই তো 1 মাস লাগে, এটি রাতের সামান্য অংশে কিভাবে সম্ভব? শুধু তাই নয়, আসমানসমূহের সফর, আসমানের সেই দূরত্ব তো অসীম। আসমান ও জমিনের মাঝে কত দূরত্ব তা একমাত্র আল্লাহই জানেন। কিন্তু সেই সংক্ষিপ্ত সময়ও সবকটি আসমান ভ্রমণ হয়েছে, বিস্তারিত পরিদর্শন হয়েছে, জান্নাত জাহান্নাম দেখা হয়েছে এবং আম্বিয়া আলাইহিমুসসালামের সাথে মোলাকাত হয়েছে। তারা বলল, আমরা এটা মানি না। মূল কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো আমলের উপর কোনো ওয়াদার খবর দেন আর তিনি যদি তার মেরাজের সফরের খবর দেন, তবে এই দুটির মধ্যে কোনোই পার্থক্য নেই, দুটির সত্যতাই সমান। এমনটা বলা যাবে না যে ওটা তো মেরাজের সফর ছিল তাই ওটা মানতে হবে, আর নামাজের উপর এই যে অমক ওয়াদাটি আছে এটি পূর্ণ হতেও পারে আবার নাও পারে। জি হ্যাঁ, আমি একটি কথা বলতে চাই, বাহ্যিক পরিস্থিতির বিপরীতে নবীজির পক্ষ থেকে যত খবর এসেছে তার প্রতিটি খবরই মেরাজের খবরের মতোই সুনিশ্চিত। বাহ্যিক অবস্থার বিরুদ্ধে যা কিছু খবর আছে তা মেরাজের মতোই সুনিশ্চিত সত্য। শুনুন, এটাই আসল কথা। দৃশ্যমান জগতের বিরুদ্ধে যত খবর আছে তা সবই ধ্রুব সত্য। আপনি খবর দিয়েছেন। আপনি নবীজি সংবাদ দিলেন যে 1 রাতে আপনার সফর হয়েছে, এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আসমানসমূহ এবং সকাল হওয়ার আগেই ফিরে আসা। তো আমি বলতে চেয়েছিলাম যে এটি হলো উপকরণের জগৎ, আসবাব। নবীর দেওয়া সংবাদকে যারা এই জগতের উপকরণের মাপকাঠিতে চিন্তা করবে তারা তো অস্বীকারই করবে। তারা অস্বীকার করে বলবে, না, এমনটা হতেই পারে না। মুশরিকরা তো এর কঠোরভাবে অস্বীকার করেছিল। এমনকি দুর্বল ঈমানদারেরাও বলেছিল যে না, এমনটা হওয়া সম্ভব নয়। নবীর খবরে সন্দেহ করা কিংবা তা অস্বীকার করা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এটি নিশ্চিতভাবেই কুফর। সুতরাং মেরাজের সফরের খবরটি যতটুকু সুনিশ্চিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ওপর যে ওয়াদা বা প্রতিশ্রুতির খবর দিয়েছেন সেগুলোও ঠিক ততটুকুই সুনিশ্চিত। আমলের ওপর যে ওয়াদাগুলো করা হয়েছে সেগুলোও একইভাবে সত্য। আমি আরজ করেছি যে আল্লাহর ওয়াদা কেবল বিশ্বাসীদের জন্যই পূর্ণ হয়। যারা ওয়াদায় সন্দেহ করবে তাদের জন্য ওয়াদা পূর্ণ হবে না। এটি একটি কথা। তৃতীয় বিষয়টি হল, ঈমান ছাড়া আমলে ইখলাস তৈরি হয় না। ঈমান ছাড়া আমলে ইখলাস আসে না, কারণ ঈমান ও ইখলাস মূলত একই বিষয়। জনৈক সাহাবী আপনাকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, ঈমান কাকে বলে? আপনি উত্তর দিলেন, ঈমান হল ইখলাসের নাম। ঈমান ও ইখলাস একই জিনিস। ঈমান ছাড়া আমলে ইখলাস হয় না।
বলা হয় যে ঈমান যত দুর্বল হবে আমলে ততই রিয়া বা প্রদর্শনীচ্ছা প্রকাশ পায়। ঈমানের দুর্বলতার কারণেই আমলে রিয়া বা প্রদর্শনীচ্ছা প্রকাশ পায়। চতুর্থ বিষয়টি হল ঈমান ছাড়া আমলের ওপর আজর লাভ করা যায় না। আমরা বড় বড় আমল করে জীবন পার করে দিই, কিন্তু আমাদের জানা নেই যে এসব আমলের ওপর আল্লাহ আমাদের কি দিতে চলেছেন। যদি আমলের ওপর প্রাপ্তব্য প্রতিদানের বিষয়ে দৃঢ় বিশ্বাস না থাকে, তবে সেই আমলগুলো কেবল একটি অভ্যাসে পরিণত হয়ে যায়। আমলসমূহ তখন নিছক অভ্যাসে পরিণত হয়ে যায়। হাদিসে এসেছে, জুমার দিনে গোসল করা মানুষের চুলের গোড়া থেকেও গুনাহসমূহ টেনে বের করে আনে। জুমার দিন গোসল করা চুলের গোড়া থেকে গুনাহ বের করে দেয়। হাদিসে এই ধারণার কথাই বলা হয়েছে যে জুমার দিনের গোসল চুলের গোড়া থেকেও গুনাহ বের করে দেয়। এখন আমলের সাথে যে প্রতিদান বা আজর লুকিয়ে আছে, তার উপর যদি আপনার ইয়াকিন বা বিশ্বাস না থাকে, তবে আপনার মাঝে এহতেসাব, আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশা তৈরি হবে না। আর এহতেসাব না থাকলে আজরও পাওয়া যায় না। বলা হয়ে থাকে, যার মাঝে এহতেসাব নেই তার জন্য কোনো আজরও নেই, যার এহতেসাব নেই তার কোনো সওয়াব নেই। এই জন্যই আমি আরজ করেছি যে এই চারটি বিষয় অত্যন্ত মৌলিক। 1, আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত। 2, আল্লাহর ওয়াদাগুলো পূর্ণ হওয়া। 3, আমলে ইখলাস থাকা। এবং 4, আমলের উপর আজর লাভ করা। মনে রাখবেন, আল্লাহর ওয়াদাগুলো তার হুকুমের সাথে সম্পৃক্ত, আর আল্লাহর কুদরত তার ওয়াদার সাথে যুক্ত। কুদরত আসবাব বা উপকরণের উপর নির্ভরশীল নয়। আল্লাহর কুদরত আসবাবের সাথে নেই, কুদরত আছে তার ওয়াদার সাথে। উপকরণের সাথে কুদরতের সম্পর্ক নেই। মানুষ আল্লাহর কুদরতকে আসবাব বা উপকরণের মাঝে তালাশ করে। তারা মনে করে আসবাব বা উপকরণ তৈরিই হয়েছে কুদরতের মাধ্যমে কাজ সম্পন্ন করার জন্য, অথচ আল্লাহ আসবাব সৃষ্টি করেছেন ঈমানদারদের পরীক্ষা বা ইমতেহানের জন্য। সকল আসবাব বা জাগতিক উপকরণ কেবল পরীক্ষা স্বরূপ। শোনেন, আসবাব তৈরি করা হয়েছে পরীক্ষার জন্য, আর আহকাম দেওয়া হয়েছে অন্তরের প্রশান্তি বা ইতমিনানের জন্য। আসবাব পরীক্ষার জন্য আর হুকুম প্রশান্তির জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি তোমাদের আমল পরখ করার জন্য দুনিয়াকে বিভিন্ন উপকরণ ও সৌন্দর্য দিয়ে সুশোভিত করেছি। এটি তোমাদের আমলের পরীক্ষা যে এই দুনিয়াতে থেকে তোমরা আমাকে কতটুকু মনে রাখো, এই দুনিয়াতে আমাদের কতটুকু স্মরণে রাখো। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ এমন ঘোড়া সৃষ্টি করেছিলেন যা আল্লাহর বিস্ময়কর সৃষ্টিসমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও অদ্ভুত ছিল। বিশাল রাজত্বের পাশাপাশি সেই ঘোড়াগুলো দেখতে এতই চমৎকার ছিল যে সুলাইমান আলাইহিস সালাম সেগুলো দেখতে মগ্ন হয়ে গেলেন এবং তার আসরের নামাজ কাজা হয়ে গেল। আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, ঘোড়া দেখতে মগ্ন হয়ে গিয়েছিলেন, তাই আসর কাজা হয়ে গেল। তার দুঃখ ছিল এই যে আমার আসরের নামাজ একদিকে আর পুরো রাজত্ব অন্যদিকে। আসরের নামাজ একদিকে, পুরো রাজত্ব অন্যদিকে। তিনি ভাবলেন, আমার তো আজকের আসর চাই, আজকের আসর তো চলে গেল, না, আমার আজকের আসরই চাই। আল্লাহ তাআলা তার এই দুঃখ ও অস্থিরতার কারণে সূর্যকে অস্ত যাওয়ার পর পুনরায় ফিরিয়ে আনলেন। সূর্যকে ফিরিয়ে আনলেন, জি হ্যাঁ। নিজের আমল ছুটে যাওয়ার কষ্টের বিষয়ে হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু এর ব্যাপারে বিখ্যাত আছে যে যদি তার ঈশার নামাজ জামাতের সাথে ছুটে যেত, তবে তিনি সারা রাত ফজর পর্যন্ত নামাজ পড়তেন। সারা রাত ফজর পর্যন্ত নামাজ পড়তেন। ঈশার নামাজ কাজা হয়নি, বরং শুধু জামাত ছুটে গিয়েছিল, মসজিদের জামাত ছুটে গিয়েছিল। তাই বর্ণনায় এসেছে যে তিনি সারা রাত ইবাদত করতেন, কারণ একটি নামাজ জামাতের সাথে পাওয়া যায়নি। কোনো পরিস্থিতির কারণে জামাত পাননি, তাই পুরো রাত তিনি ঘুমাতেন না, ইবাদত করতেন। কেন? কারণ জামাত ছুটে গিয়েছিল, জামাত ছুটে গিয়েছিল। আমি আর্জ করছিলাম যে আসবাব অর্থাৎ উপকরণ হলো পরীক্ষার জন্য, যে তোমরা উপকরণের মাঝে আমাদের কতটুকু মনে রাখো, তোমরা আসবাবের মাঝে আমাদের কতটুকু স্মরণে রাখো। এই কথা মনে রেখো যে আল্লাহর কুদরত অর্থাৎ ক্ষমতা তার ওয়াদা বা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত, আর ওয়াদাগুলো তার হুকুমের সাথে, বিধানের সাথে। আসবাবের সাথে কুদরতও নেই, ওয়াদাও নেই। উপকরণের সাথে কুদরতও নেই, ওয়াদাও নেই। মানুষ আল্লাহ তাআলার ওয়াদাগুলোকে আসবাবের মাঝে তালাশ করে, আর এই কারণেই মানুষ আসবাবকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে পেশ করে। না, আল্লাহর সামনে আসবাব পেশ করা হয় না। তার সামনে আসবাব পেশ করা মানে তার কুদরতকে অস্বীকার করা। জি হ্যাঁ, তিনি তবে কেমন কাদির হলেন যার উপকরণের প্রয়োজন হয়? কেন ভাই, তিনি কেমন শক্তিশালী যাকে উপকরণের মুখাপেক্ষী হতে হয়? আল্লাহ তাআলার কাছে আমল পেশ করো, আল্লাহ তাআলার কাছে আমল পেশ করো, আসবাব নয়। বলো, হে আল্লাহ, এটি তোমার ওয়াদা আর এটি আমার আমল, তবেই ওয়াদা পূর্ণ হবে, ওয়াদা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ, এটি তোমার ওয়াদা আর এটি আমার আমল। আল্লাহর সামনে সেই জিনিসটি পেশ করো যেটির ওপর তার ওয়াদা রয়েছে।
মানুষ আল্লাহর সামনে সেই জিনিসটি পেশ করছে, তারা আল্লাহর সামনে এমন জিনিস পেশ করে যেটির ওপর তার কোনো ওয়াদা নেই। এটিও ওয়াদা পূর্ণ না হওয়ার একটি বড় কারণ। ওয়াদা পূর্ণ না হওয়ার বড় কারণ এটিও যে মানুষ আল্লাহর সামনে সেই জিনিস পেশ করে যেটির ওপর তার কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি নেই। আপনি দেখবেন একজন ব্যবসায়ী আল্লাহর সামনে তার দোকান পেশ করে, হে আল্লাহ, 2 দোকানের মধ্যে এখন একটি রয়ে গেছে, তুমি আমাকে এর মাধ্যমেই মুনাফা দাও। মানুষ আল্লাহর কাছে চায় মাধ্যম বা উসিলা হিসাবে, তারা আল্লাহর সামনে উসিলা বা মাধ্যম পেশ করে। এটি কতই না মূর্খতার কথা যে সর্বশক্তিমান আল্লাহর অর্থাৎ কাদিরে মুতলাকের সামনে মানুষ নিজের উপায় উপকরণ পেশ করে। হ্যাঁ, দেখুন এটি কতটা অযোগ্যতার কথা যে আল্লাহ, কাজ তো আপনিই করবেন, তবে এগুলো আমার আসবাব, উপকরণ। একদিকে সে আল্লাহকে ফায়েল বলছে যে আপনিই সব কিছু করার মালিক, আবার অন্যদিকে আল্লাহর সামনে উপকরণ পেশ করছে। তবে তিনি কেমন কর্তা হলেন যার উপকরণের প্রয়োজন হয়? শুনুন তো সঠিক কথাটি কি। আপনি দেখবেন যাদের কাছে আসবাব আছে তারা আল্লাহর সামনে সেই আসবাবগুলোই পেশ করে। অসুস্থ ব্যক্তি ওষুধ পেশ করে, হে আল্লাহ, আমি এই ওষুধ খাচ্ছি, তুমি আমাকে এর মাধ্যমে আরোগ্য বা শেফা দাও। সবাই তো এটাই বলে, তাই না? আল্লাহর কাছে দোয়া করো, ওষুধ খাও, আর দোয়া করো যেন আল্লাহ ওষুধের মাধ্যমে শেফা দেন। ব্যবসা করো আর আল্লাহকে বলো যে ব্যবসার মাধ্যমে মুনাফা দাও। চাষাবাদ করো আর আল্লাহকে বলো যে জমির মাধ্যমে শস্য দাও। জি হ্যাঁ, আমি আপনাদের এ কারণেই এটি আরজ করছি যে সবাই বেচারা এই একটি বিষয়ে একমত। সবাই এই ধারণার উপর নিশ্চিন্ত হয়ে আছে যে উপকরণ তৈরি করা বান্দার কাজ আর কামিয়াবি দেওয়া আল্লাহর কাজ। দেখুন, সবাই এই বিষয়ে একমত হয়ে খুশি আছে। সবাই এতেই আশ্বস্ত যে উপকরণ তৈরি করে আল্লাহর সামনে পেশ করো আর তিনিই সমাধান করবেন। কামিয়াবি আল্লাহর হাতে। তারা কত অযোগ্যতার কথা বলে। তারা বলে উপকরণ মাখলুকের হাতে আর কামিয়াবি আল্লাহর হাতে। জি হ্যাঁ, এভাবেই দাড়ি চলছে। আর সমস্ত ব্যর্থতার আসল কারণ হলো এটি। সমস্ত ব্যর্থতার মূল কারণ এই ধারণা যে উপকরণ আমাদের হাতে আর কামিয়াবি আল্লাহর হাতে। বন্ধুরা, এমনটা নয়। একটু বুদ্ধি ও বিবেক খরচ করা উচিত। আল্লাহর সামনে উপকরণ পেশ করা হয় না, বরং আমলের সাথে নিজের হাজাত পেশ করা হয়। আল্লাহর সামনে কি পেশ করবে? নিজের হাজাত পেশ করো আমলের সাথে। জি হ্যাঁ, আল্লাহর কাছে হাজাত পেশ করতে হবে আমলের সাথে। আর আল্লাহর সামনে আসবাব পেশ করা হাজাতের সাথে, এই দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। আমি যা বলছি তার পার্থক্যটা অনুভব করার চেষ্টা করুন। আল্লাহর কাছে আমল পেশ করো নিজের হাজাতের সাথে, আল্লাহর কাছে আমল পেশ করো নিজের হাজাতের সাথে। একটি কথা হলো এটি, আর এটিই সঠিক। কিন্তু আল্লাহর সামনে আসবাব পেশ করা হাজাতের সাথে কিংবা আমলের সাথে আসবাব পেশ করা, এটি সঠিক নয়। কথাটি খুব গভীরভাবে বুঝতে হবে। আমাদের সবার স্বভাব এর ওপর অভ্যস্ত হয়ে গেছে। মানুষ আমল আর আসবাবকে গুলিয়ে ফেলেছে। তারা বলে, আল্লাহ, এই আমার আমল আর এই আমার আসবাব, উপকরণ। তারা আসলে আল্লাহর সামনে উপকরণকে মাধ্যম হিসাবে পেশ করে। কিন্তু আম্বিয়া আলাইহিমুসসালাম বা সাহাবায়ে কেরামের জীবনে কোথাও আপনি এমনটি পাবেন না যে তারা আল্লাহর সামনে কোনো আসবাব বা জাগতিক উপকরণ পেশ করেছেন। আল্লাহর সামনে নিজের হাজাত বা প্রয়োজন পেশ করো। আল্লাহর সামনে হাজাত পেশ করো, কারণ আল্লাহ তাআলা হাজাত পূরণ আর সাহায্য প্রার্থনাকে যুক্ত করেছেন ইবাদাতের সাথে, আসবাবের সাথে নয়। জানুন, সূরা ফাতিহায় আমরা বলি, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই কাছে সাহায্য চাই। এটিই পরিষ্কার কথা।